আইন ভঙ্গ করেছেন, পরে আবার ওনাকে হুমকি ধামকি দিচ্ছেন, এটা তো ঠিক না ভাই। দেশের মুখ হয়ে গেছে। আমার সাথে রাবি ভাই ধরে খাওয়া যাবে আমরা আগে ডানা দিতে কাগজ দিলে ডানা দিতে ভিডিও ভাই আমার ড্রাইভার কালকে অ্যাক্সিডেন্ট করছে, সে ছুটিতে আছে, আমি গাড়িটা নিয়ে গ্যারেজে যাচ্ছি, সে আমার কথা শুনলো না। এটা তো মানবিক, এখানে তো পেমেন্ট করার সিস্টেম না, আমি পেমেন্ট করবো না নেমে আমাকে চার্জ করতেছেন, কয়েকবার চার্জ করছেন, যেই ছাড়বেন এদিকে। না না, আমি বলছি নিতাই দা এদিকে আসেন, আমি আপনার নাম ধরে রাখছি, আমি আপনার নাম ধরে রাখছি। লাগে ইউনিফর্ম পরে আছে, ভিতরটা বলা যাবে না। না না, কারো নাম ধরে ডাকা সম্মান করা, কারো নাম ধরে ডাকা মানে সম্মান করা। দাদা বলা যাবে না এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি নিতাই বলতে পারি। আপনি একজন প্রফেসর, না, আমি সুন্দর এবং মার্জিত আচরণ করেছি, কিন্তু আপনি মার্জিত আচরণ করলে না, ওনাকে আমি রিকোয়েস্ট বলছি যে এসপি আশরাফ আমার ক্লাসমেট, এটাও বলেছি ওনাকে আমি। হ্যাঁ, আমি উনি এখানে খারাপ আচরণ আইনের দায়িত্ব পালন করতেছে, এখানে অন্য প্রসঙ্গ আসবে কেন? আমি আপনাকে ঘুরে বলেছি যে আমার গাড়িটা কালকে আমার ড্রাইভার মেরে দিয়েছে, সেই সুযোগ আছে, আমি চলে যাচ্ছি গাড়িটা গ্যারেজে রাখার জন্য। যদি করতে চান তাহলে সেটা তো একটা সৌজন্যমূলক ভাবে কথা আমি বলতে হবে। সৌজন্যমূলক আচরণ দেখেছি। আপনি তো সৌজন্যমূলক আচরণ দেখান না, এখনো বলছি আমি এক্সট্রিমলি সরি, কিন্তু কথা হচ্ছে কারণ এখানে তো ব্যক্তিগত দায়িত্ব না পালন না, করতে এটা আমি আগেও বলেছি আপনাকে আগেও বলেছি যথেষ্ট। এবং আমি এখানে উত্তেজিত ভাষায় কথা বলার কোনো প্রয়োজন নাই, সবটাই আইনের কাজ হচ্ছে, রাষ্ট্রের কাজ হচ্ছে, রাষ্ট্রের কাজ আপনি জনগণ করতে দিবেন না, তাহলে করবে কে? ইলিগাল কিছু করছে কিনা সেটা তো বলতে পারে। আপনারা হচ্ছে শিক্ষক, আপনাদের কাছে শিক্ষকের আছে উনি যে রাষ্ট্রের কাজটা করবে কে? আপনারা যদি আপনার উগ্র হন তাহলে আমরা আমি শিক্ষিত করি, আমি অনেক দূর প্রাথমিক প্রশিক্ষণ চালাই, ওনাকে আমি রিকোয়েস্ট করলাম যে আমার ড্রাইভার গাড়িটা মেরে ভঙ্গ দিয়েছে। করে রিকোয়েস্ট করে লাভ আছে। হ্যাঁ, আমরা তো আচ্ছা, আইন ভঙ্গ করেছি, আপনি মানব, আমি জিজ্ঞেস করি পেমেন্ট অফিস, যেমন বিদেশে আমরা টাচ এন্ড গো পেমেন্ট দিয়ে দিই। স্যার আপনি বাংলাদেশে এই যে ট্যাবের সিগন্যাল, আমার ট্যাবের সিগন্যাল আমি তাকাইছি লাইট জ্বলে কিনা, এই দিক দিয়ে তো হাতে ইয়ে করে ওটা আমি বুঝি না, আমার এটা ভুল হয়ে গেছে। আপনি শিক্ষক, বিদেশের প্রেক্ষাপট কেন আনবেন? আপনার তো আমাদের থেকে বেশি জানার কথা বাংলাদেশের প্রেক্ষাপট, তাই না? আমরা লাইটিং ব্যবস্থা আনতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, এটা প্রশাসনের ব্যর্থতা। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। শোনেন, দেশের নাগরিক হিসাবে আপনারা যত শীঘ্র হবেন তাহলে তাহলে আপনারা আমাদের আইন প্রয়োগ আমি এখন উনি বললো যে পেমেন্ট এখন দেবেন, আমি এটা ভাঙাই নিব, আমি মনে করছি বিকাশ হয়তো বা ওনাদের নাম্বার আছে, ওই নাম্বার আমি পেমেন্ট দিয়ে দিব, পেমেন্ট প্রসেসে। এই ধরনের আচরণ আর কোন সার্ভেন্টের সাথে বা পুলিশের সাথে যদি না করেন সেই সপ্তাহে আপনি এখানে যেতে পারেন। আপনাদের কাছ থেকে আমরা এখন আশা করি না, কখনো আশা করি না। আমি অ্যাকচুয়ালি সরি যদি আমার কোনো উদ্রাচন হয়ে থাকে, কিন্তু আমি প্রথম থেকে ওনাকে বুঝায় বলতে চেয়েছি। আমরা শিক্ষক, আমাদের তো স্টুডেন্ট, আমরা তো পড়াশোনা করে আসলে আমরা রেসপেক্ট করি, আপনাদের সুন্দর কথা বলে আমরা কখনোই আপনাদেরকে বাধা দিব না, আর এখানে তো কেউ আর আমরা আইন প্রয়োগ করছি, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আশা করি। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তো সহযোগিতা থাকবে, আপনাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে আপনাদের।